জয় গৌর জয় নিতাই বন্ধুরা, আজ আমরা খুবই পবিত্র স্থান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বীরচক্রপুর গ্রামে একচক্র ধামে যেতে চলেছি। এই জায়গাটিকে সমস্ত তীর্থের রাজা হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেন সেটা জেনে নেওয়া যাক। আপনাদের কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে অনেক অজানা ঐতিহাসিক কাহিনী জানতে পারবেন। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের তৃতীয় দিন। কৌরব পক্ষে সেনাপতি ছিলেন গঙ্গাপুত্র ভীষ্ম, অপরদিকে পাণ্ডব পক্ষে সেনাপতি ছিলেন ধৃষ্টদ্যুম্ন। এদিকে ভীমের সাথে যুদ্ধে দুর্যোধন পরাজিত হয়ে পালিয়ে যান। এছাড়া অর্জুন ও ভীষ্মের অশেষ বীরত্ব লক্ষণীয়। এটি হচ্ছে একচক্রধামের ইস্কন মন্দির। এদিকে ভীষ্মের প্রচণ্ড সংহার মূর্তি দেখে তার প্রতি ক্রোধবশত কৃষ্ণ ভীষ্মদেবকে আঘাত করার জন্য রথের চাকা নিয়ে ছুটে এসেছেন। কৃষ্ণ তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে অস্ত্র নেবেন না, কোনো পক্ষের হয়ে যুদ্ধ করবেন না। ভীষ্ম কৃষ্ণের একনিষ্ঠ ভক্তও ছিলেন। অর্জুন কৃষ্ণকে অস্ত্র না ধরার কথা মনে করিয়ে দেন। তখন কৃষ্ণ তার ক্রোধ হারিয়ে চাকাটিকে একপাশে ফেলে দেন। এই চাকাটি এই একচক্র গ্রামের জমির উপর এসে পড়ে, তাই এই গ্রামের নাম একচক্র। এক মানে একটা, চক্র মানে চাকা। এছাড়াও যতুগৃহ থেকে পালিয়ে যাওয়ার সময় পাণ্ডবরা এই দাপরে তাদের নির্বাসন কাটাতে এই স্থানে এসেছিলেন। সেই সময় এই স্থানে এক ঘটনা ঘটে। এখানে স্থানীয় বাসিন্দাদের হত্যা করে ভক্ষণকারী দৈত্য বকাসুরকে বধ করেছিলেন ভীম। এখানে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানও। এই মন্দিরটা দেখুন কত সুন্দর, ইস্কন থেকে তৈরি করা হয়েছে। খুবই সুন্দর এই মন্দিরটা। এই দেখুন, এটি হচ্ছে নিতাই বাড়ি। এই যে এটা, নিত্যানন্দ হলেন ভগবান বলরামের অবতার এবং তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবানের সবচেয়ে উদার লীলা প্রকাশে সহায়তা করার জন্য এই একচক্র ধামে আবির্ভূত হয়েছিলেন। ভক্ত ছাড়া তো ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না। নিত্যানন্দ প্রভু হলেন ভগবানের ভক্তির প্রকাশ এবং তার করুণা ছাড়া চৈতন্য প্রভুর আশ্রয় লাভ করা সম্ভব নয়। এই ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই। মোবাইল ফোন এখানে জমা নিয়ে নেওয়া হয়। শ্রী হৃদয় ওঝা ও শ্রীমতী পদ্মাবতী দেবী ছিলেন নিত্যানন্দের গর্বিত পিতামাতা। সেই সময় এক সন্ন্যাসী একবার একচক্র গ্রামে এসেছিলেন। তিনি আমন্ত্রিত হয়ে শ্রী হৃদয় পণ্ডিতের বাড়িতে অতিথি হয়েছিলেন। হৃদয় পণ্ডিত ও পদ্মাবতী দেবী সন্ন্যাসীর খুব সেবা যত্ন করেন। সন্ন্যাসী সারাদিন আনন্দের সাথে কৃষ্ণ কথা আলোচনা করেন। পরের দিন যাওয়ার আগে সন্ন্যাসী অনুরোধ করেন যে এই ছোট্ট নিত্যানন্দকে তার সাথে নিয়ে যাবেন। এই কথা শুনে নিত্যানন্দের পিতামাতা তো অবাক হয়ে যান। সেই সময় গৃহস্থরা ভিক্ষুকের ইচ্ছা পূরণ করাকে তাদের কর্তব্য বলে মনে করতেন। তাই হৃদয় পণ্ডিত ও পদ্মাবতী দেবী তাদের ছোট্ট 12 বছরের নিতাইকে ভিক্ষুকের হাতে তুলে দেন। সেই সময় নিত্যানন্দের পিতামাতা মালতলায় অজ্ঞান হয়ে পড়ে যান। এখানে অশ্বত্থ গাছটি যেটা আছে তাদের ত্যাগের সাক্ষী। শ্রী ঈশ্বরপুরী, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার বড় ভাই বিশ্বরূপ সকলেই এই মালতলা দর্শন করতে এসেছিলেন। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই এখানে এসে আপনাদের দর্শন করতে হবে। ভিতরে সুতিকা গৃহ ও বকুলতলা আছে। এখানে নিত্যানন্দ ছোটবেলার বন্ধুদের সাথে খেলা করতেন। এখানে নিতাই কুণ্ড আছে। এর পাশে যে ছোট সাদা মন্দিরটা দেখা যাচ্ছে নিত্যানন্দের জন্মস্থান বলে চিহ্নিত এই সাদা মন্দিরটি। শ্রী নরহরি সরকার ঠাকুর কর্তৃক কুলায়ের নিম গাছ থেকে খোদাই করা 3টি দেবতার মধ্যে একটি ভগবান চৈতন্যকে তার পরম আনন্দময় নিত্যরূপে চিত্রিত করা হয়েছে। এই স্থানে মানে একচক্রে এই নিত্যানন্দের এই বাসভবনে সংরক্ষিত এবং পূজা করা হয়। এই নরহরি সরকার ঠাকুর ছিলেন শ্রীপাদ শ্রীখণ্ডের মহান বৈষ্ণব। এটি হচ্ছে বাঁকারায় বা বঙ্কিম রায় মন্দির। শ্রী বাঁকারায় আর কেউ নন, শ্রী গৌরহরি স্বয়ং ছিলেন, যিনি তার বড় ভাই নিতাইয়ের সাহচর্য উপভোগ করার জন্য এই একচক্র গ্রামে আবির্ভূত হয়েছিলেন।
দুই ভাই কৃষ্ণ ও বলরাম একে অপরকে ছেড়ে থাকতে পারতেন না। শ্রী চৈতন্য ও চিরকাল একচক্রে বঙ্কিম রায় বা বাঁকা রায় নামে বাস করেন। এই যে পিছন থেকে মন্দিরটি। হান্টুগাদা একটি মনোমুগ্ধকর পুকুর। এখানে নিতাই স্থানীয় বাসিন্দাদের স্নানের জন্য গঙ্গায় ভ্রমণ থেকে রক্ষা করার জন্য সমস্ত পবিত্র স্থান থেকে পবিত্র জল ডেকে এনেছিলেন। তাই পবিত্র গঙ্গা স্নানের জন্য বাসিন্দাদের দীর্ঘ পথ অতিক্রম করতে হতো না, এখানে স্নান করতেন। এই স্থানটি হন্তুগড় নামে পরিচিত। এখানে নিত্যানন্দের বড় ভাই বাঁকা রায়ের সমাধি আছে। ওই যে ওই ছোট্ট চূড়া একদম ফুল লাগানো আছে। নিত্যানন্দ প্রভু এখানে তার প্রিয় দধি চিরা উৎসবে দই প্রসাদের সাথে চিরা ভাত বিতরণ করতেন এবং হাঁটু গেড়ে প্রসাদ গ্রহণ করতেন, তাই এই জায়গার নাম হান্টুগাদা। বাঁকা রায় মন্দিরের ঠিক কাছেই আছে একটি সুন্দর জগন্নাথ মন্দির। নিতাই পুরীতে জগন্নাথ দর্শন করার পর এখানে জগন্নাথজিকে আহ্বান জানান এবং পিতামাতাকে জগন্নাথ দর্শন করান। এই মন্দিরের সমস্ত দেবতাই প্রাচীন, আর মন্দিরটাও খুব সুন্দর। ভেতরে খুবই ভালো লাগছে দেখতে, কিন্তু ভেতরেতে ক্যামেরা অ্যালাউ নেই। এত সুন্দর জায়গা এই বীরচন্দ্রপুর। এখানে কিভাবে আসতে হবে বলি। কলকাতা বা শিয়ালদা থেকে ট্রেনে করে রামপুরহাট আসতে পারেন এবং এখান থেকে অটো করে ডাইরেক্ট বীরচন্দ্রপুর আসা যেতে পারে, বা এখানে তারাপীঠে আপনারা এসেও বীরচন্দ্রপুর আসতে পারেন। আর এই বীরচন্দ্রপুরে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে।